সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আপনাদেরকে আজকে আমি কিছু ব্রি উদ্ভাবিত ধান সম্পর্কে আমি পরিচয় করিয়ে দেব, যেগুলো ব্রি কর্তৃক 100-র পরে যতগুলো ধান আছে ব্রি কর্তৃক উচ্চ ফলনশীল ধান, এই ধান সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে ব্রি ধান 108, যেটি বর্তমানে ব্রি কর্তৃক সর্বোচ্চ ফলনশীল জাত বলা হয়েছে। এটি অনেকটাই কাটারির মতো ধানটা, একদম ছোট চিকন। যেহেতু ছোট চিকন সেই হিসেবে এটা ফলনও পাবেন বেশি এবং আপনার দামও পাবেন বেশি। এই ধানটির বৈশিষ্ট্য হলো এটি জীবনকাল হচ্ছে 149 থেকে 151 দিন। এটি 28 এসে 2-4 দিন পরেই আসবে এবং ধানটি প্রতি 33 থেকে বলা হচ্ছে 32 থেকে 34 মণ পর্যন্ত ফলন আসবে ব্রি থেকে। একটা উচ্চ ফলনশীল জাত এবং উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন। এটির দিক পাতা খাড়া থাকে, এটির উচ্চতা হয় মাঝারি উঁচু, এটি শুয়ে পড়ার সম্ভাবনা খুব কম থাকে। ব্রি ধান 108। এরপরে আমার সম্মুখে দেখতে পাচ্ছেন ব্রি ধান 107। এই ব্রি ধান 107 বাসমতির বিকল্প। এই ব্রি ধান 107 বাসমতির বিকল্প। এই ধানটি প্রতি 33 শতকে 28 থেকে 32 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এটি আপনার বাসমতি টাইপের যতগুলো জাত আছে সবচেয়ে এই ধানটির ফলন বেশি। আর এই ধানগুলোতে রোগবালাই খুবই কম হয়, রোগবালাই নাই বললেই চলে মোটামুটি। এরপরে দেখতে পাচ্ছেন ব্রি ধান 105। ব্রি ধান 105 এটি একটি ডায়াবেটিস ধান। ব্রি ধান 105 হচ্ছে ডায়াবেটিস ধান। এটিকে বলাই হচ্ছে যে ডায়াবেটিস ধান, অর্থাৎ ডায়াবেটিস রোগী যারা আছে তারা এই ধানটি প্রতি 33 থেকে 28 থেকে 32 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। ধানের চিটের পরিমাণ খুব কম হয় এবং এই ব্রি ধান 105 ডায়াবেটিস ধানটি পাশ কাটি অনেক আসে। এই ধানটি মাঝারি উঁচু হয়। এই ব্রি ধান 105 ধানটিকে বলা হচ্ছে ডায়াবেটিস ধান, অর্থাৎ যারা ডায়াবেটিস রোগী আছে তারা এই ধানের ভাত খেতে পারবেন। তারা এই ধানের ভাত খেলে তাদের সুগার বাড়বে না, তারা নিয়ন্ত্রণে থাকবে এবং যাদের ডায়াবেটিস নাই তাদেরও না হওয়ার ঝুঁকি অনেক কম থাকবে। তাই আমি মনে করি এই ব্রি ধান 105 বাংলাদেশে ব্যাপক বিস্তার লাভ করার প্রয়োজন, কারণ এটি ফলনও ভালো আর ঔষধি গুণাগুণ সম্পন্ন এবং ধানটাও চিকন, ভাত খেতে সুস্বাদু জর্জরে। এরপরে আমার সম্মুখে দেখতে পাচ্ছেন ব্রি ধান 104। এটি বাসমতির বিকল্প, অর্থাৎ পাকিস্তানি লং বাসমতির বিকল্প। এটি বাসমতির মতোই চিকন, লম্বা এবং এটি ঘ্রাণযুক্ত। অর্থাৎ আমরা যে সচরাচর বিরিয়ানি খাই যে চাউলে পাকিস্তানি লং বাসমতির, ওই জায়গাটা এটা গ্রহণ করে নেবে যদি আমরা বেশি চাষাবাদ শুরু করে দিই। এরপরে আমার সম্মুখে দেখতে পাচ্ছেন ব্রি ধান 102, যেটিকে বলা হচ্ছে বর্তমান সময়ের একটি ঝিং সমিত ধান, উচ্চমাত্রায় ঝিং। এই ধানটি প্রতি 33 শতকে 28 থেকে 32 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। ভালোভাবে করতে পারে 1 মণ পর্যন্ত এসে পড়ে। এই ধানটি একটি উচ্চ ফলনশীল জাত এবং উচ্চমাত্রায় ঝিং সমৃদ্ধ ধান। এটি চিকন ধান, ভাত খেতে সুস্বাদু এবং জর্জরে। এর জীবনকাল 29 এসে 4-5 দিন সময় কম লাগে। এই ধানটি মাঝারি উঁচু হয়, যার কারণে শুয়ে পড়ার সম্ভাবনা একেবারেই কম। এই ব্রি ধান 102 চিটের পরিমাণ খুবই কম হয়। এটি যেহেতু উচ্চমাত্রায় জিঙ্ক সমৃদ্ধ ধান, তাই এই ধানের যদি আমরা ভাত খাই তাহলে শিশুদের দৈহিক বৃদ্ধি করবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। তাই আমি মনে করি এইগুলা এক একটা ধান এক একটা দিক থেকে বৈশিষ্ট্য বিদ্যমান। তাই আমরা মনে করি এই ধানগুলো আমাদের কৃষকদের ব্যাপক আকারে চাষাবাদ করা প্রয়োজন। কারণ যে ব্রি 108 হচ্ছে আপনার চিকন এবং কাটারির মতোই প্রায়। এটা ফলন বেশি, উচ্চ ফলনশীল জাত এবং দাম বেশি পাবেন বিক্রি করতে গেলে, ফলনও পাবেন বেশি, দামও পাবেন বেশি। সেই হিসাবে আমি মনে করি আর এইগুলো ধানেতে ব্রি 108, 107, 105, 104, 102 এইগুলো কোনো ধানেই ব্লাস্ট ধরে না। এগুলো ব্লাস্টবিহীন ধান, রোগবালাই খুব কম হয়। তাই কৃষকেরা চাষাবাদ করলে যেহেতু ফলন পাবেন বেশি, রোগবালাই কম, কীটনাশক কম প্রয়োগ করতে হবে, খরচ কম যাবে। তাই এই ধানটা চাষাবাদ করলে কৃষকেরা অবশ্যই লাভবান হবেন। যেহেতু 28-29 ব্লাস্ট ধরে, তাই ওইগুলো পরিবর্তে এই ধানগুলো ব্যাপক আকারে চাষ করা প্রয়োজন এবং বিস্তার ঘটানো প্রয়োজন। ব্রি 108 এবং ব্রি 107 একটা বাসমতির বিকল্প এবং বাসমতি টাইপের যতগুলো চিকন দানা আছে সবচেয়ে একটা উচ্চ ফলনশীল জাতি ব্রি 107।
এবং ব্রি 105 যেহেতু ডায়াবেটিস ধান, ডায়াবেটিসদের জন্য বিশেষ সুখবর এটা। আর ডায়াবেটিস যাদের না আছে, হওয়ার সম্ভাবনা আছে, এরা এই ধানে ভাত খেলে তাদের ডায়াবেটিস হওয়ার ভয় ভিতরে থাকবে না। তাই আমি মনে করি ব্রি ধান 105টা ব্যাপক আছে বিস্তার প্রসার ঘটানো প্রয়োজন। এবং ব্রি 104 একটি বাসমতি যেহেতু বিকল্প এবং ফলনও ভালো, 33 শতকে বিঘায় 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন হয় এবং গাছটি খাটো হয়, খাটো হওয়ার কারণে শুয়ে পড়ে না বা ঝরে পড়ে না। ব্রি 102 একটু যেহেতু জিঙ্ক সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল ধান, এটি আমি মনে করি এটিও মাঝারি উঁচু হয়, শুয়ে পড়ে না বা ঝরে পড়ে না। এখানে যতগুলো ধান আছে প্রত্যেকটাই পরে মাঝারি উঁচু, যার কারণে একটা ধানও শুয়ে পড়া বা হেলে পড়ার সম্ভাবনা খুব কম। আর সবচেয়ে বড় কথা আছে, এই ধানগুলো যতগুলো ধান আছে, এই ধানগুলার যে বিশেষ করে 105, 102, 104, 107 এই ধানগুলোর অনেক চিটা কম হয়, চিটা হয় না বললেই চলে, একটা চিটামুক্ত ধান। তাই আমি মনে করি বাংলাদেশের কৃষক যারা আছেন তাদের এই ধানগুলো চাষাবাদ করা প্রয়োজন। আর যারা এই ধানের বীজগুলো খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারচর গ্রাম, বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01879098399। আমার মোবাইল নাম্বার আবার বলছি 01879098399। তাই যারা এই বীজগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন। আর যারা বাড়িতে এসে নিয়ে যেতে পারেন তারা আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে এসেও নিতে পারবেন। তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।